18 বছর পরও মানুষের মনে একই রকম জায়গা করে রেখেছেন বাংলা চলচ্চিত্র ইতিহাসের জনপ্রিয় নাম মান্না। 2008 সালে 17 ফেব্রুয়ারি তার আকস্মিক মৃত্যুর পরও এখনও দর্শকের মনে দাগ কেটে আছেন তিনি। বাংলা সিনেমার এক শক্তিশালী কণ্ঠস্বর চিরতরে থেমে যায় সেদিন। মান্নার সিনেমায় বিনোদনের পাশাপাশি ফুটে আসতো সমাজের বাস্তব চিত্র। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, যিনি পরবর্তীতে মান্না নামে বাংলা সিনেমায় নিজের নাম চিরস্থায়ী করে রাখেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল এই কিংবদন্তির। 1984 সালে এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। তার বড় পর্দায় অভিষেক ঘটে নায়করাজ রাজ্জাকের তওবা ছবির মাধ্যমে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল পাগলি। এরপর একক নায়ক হিসেবে 1991 সালে কাশেম মালার প্রেম ছবিতে অভিনয় করেন এবং সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। তার চলচ্চিত্র দাঙ্গা, ত্রাস, দেশদ্রোহী, আম্মাজান, লাল বাদশা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সংলাপ বলার অনন্য ধরন, শক্তিশালী চরিত্র ও অ্যাকশন দৃশ্যের দক্ষতার কারণে তিনি গণমানুষের নায়ক হয়ে ওঠেন। 90-এর দশক ও 2000 সালের শুরুর দিকে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল ছিলেন। তার প্রযোজিত লুটোতরাজ, স্বামী স্ত্রীর যুদ্ধ, মান্না ভাই ছবিগুলো ছিল ব্যবসায়িকভাবে সফল। 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যান এই কিংবদন্তি। তার মৃত্যু শুধু বাংলা সিনেমা নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল এবং তিনি মানুষের ভালোবাসায় চিরজীবন্ত হয়ে থাকবেন। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।